ওয়েলকাম ওয়েলকাম টু দ্য ডিফেন্স স্টাডি একাডেমি। তোমাদের সকলকে স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল দ্য ডিফেন্স স্টাডি একাডেমি। তো তোমাদের আজকে যে বাস্তব সংখ্যা আমরা শিখেছিলাম ক্লাস 1 এবং 2, যে বাস্তব সংখ্যা আজকে তার লাস্ট পর্ব। এবং আজকে যেটা শিখবো আমরা সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কোশ্চেন কিন্তু অবশ্যই বিভিন্ন কম্পারেটিভ, যেমন রেল, ডাব্লিউবিপি, কেপি, বিভিন্ন কম্পারেটিভ, ইউপিএসসি, যে বিভিন্ন যে এক্সাম, সেই এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু অবশ্যই আসে। তো কোন ধরনের কোশ্চেন আসে দেখো, এই যে ফ্যাক্টোরিয়াল, আজকে আমাদের এই লাস্ট যে চ্যাপ্টার বা এই বাস্তব সংখ্যার যে একদম শেষ সমূহ, তো আমরা ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে যে জানবো, তো এইটাই আমাদের লাস্ট কনসেপ্ট। তাহলে আমরা বাস্তব সংখ্যার যে কোনো কোশ্চেন আমরা করতে পারবো। দেখো, এই বাস্তব সংখ্যার আজকে আমরা করব ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে যে জানবো। হোয়াট ইজ দিস ফ্যাক্টোরিয়াল? ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, তাই তো প্রথমে জানবো। তো ফ্যাক্টোরিয়াল কোনটাকে বলবো? দেখো, প্রথমে একটা আয়ের মতো থাকবে এবং একটা পুটকির থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলবো কি? ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার। তো যদি এই যে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল মানে কি, তাই তো? এই ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গুণ। গুণ, বোঝা গেল? আশা করি বোঝা গেল। তো দেখো, এই ফ্যাক্টোরিয়াল তিন ধরনের হয়। তিন ধরনের ফ্যাক্টোরিয়াল হয়। তো আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম ফ্যাক্টোরিয়ালটা জানবো। তো ফ্যাক্টোরিয়ালটা কি জানবো? দেখো দেখো, ফ্যাক্টোরিয়ালটা যদি আমরা তিন ফ্যাক্টোরিয়াল, এই যে নাম্বার ডিজিট বা একক সংখ্যা আমরা জানি, তো এই তিন ফ্যাক্টোরিয়াল যদি এর বলে, এর একক, এর একক সংখ্যা কত, সংখ্যা কত, বা ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট কত, তো আমরা কিভাবে করব? আমরা তো জানি না ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, জানি না, তো ফ্যাক্টোরিয়াল কোনোদিনও করিনি, তাই তো? তাহলে কিভাবে করব? এই যে তিন ফ্যাক্টোরিয়াল বা যে কোনো সংখ্যার যে ফ্যাক্টোরিয়াল, সেই ফ্যাক্টোরিয়াল কিভাবে করব, তাই তো? দেখো, ফ্যাক্টোরিয়াল মানে হলো গুণ, প্রথমেই জানি। তাহলে তিনের ফ্যাক্টোরিয়াল কি হবে? 3 ইন্টু 2 ইন্টু 1। আশা করি ক্লিয়ার, বোঝা গেল। তাহলে তিনের একক কত হবে? না, 3 দুগুণে 6, তাই তো? তাহলে 6 হচ্ছে এর একক। আশা করি ক্লিয়ার। তাহলে এই 3 ফ্যাক্টোরিয়ালের একক সংখ্যা কত? 6। আশা করি ক্লিয়ার। দেখো, এরপরে তোমাদের কিছু একটা বেসিক কনসেপ্ট আমি দেখাই। যদি যদি বলে যে 5 এর ফ্যাক্টোরিয়াল কত, 5 এর ফ্যাক্টোরিয়াল কত, তো 5 এর ফ্যাক্টোরিয়াল কিভাবে করব? আমরা তো জানি যে 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল কত হবে? 4 5 20, তাই তো? 20 3 60, 60 দুগুণে কত? 120, তাই তো? 120। তাহলে এর একক সংখ্যা কত? 0। আশা করি ক্লিয়ার। তাহলে যদি 5 ফ্যাক্টোরিয়ালের একক সংখ্যা কত? 0। কত? 0। এখানে তোমাদের একটা বেসিক কনসেপ্ট আমি দিয়ে রাখি। দেখো, যদি যদি 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল থাকে, তাই তো? এই ফ্যাক্টোরিয়াল গুলো কি হবে? 1 ইন্টু 1, 2 ইন্টু 1, 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো আমাদের এই পর্যন্ত ফ্যাক্টোরিয়াল গুলোকে আমরা যোগ থাকলে কোশ্চেনে যোগ করব, যদি গুণ থাকে তাহলে গুণ করব। কিন্তু আমরা এই গুলোকে কি করব? এই যে এই 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, এর যে গুণ করে যেই সংখ্যাটা লাস্টে বেরোবে সেটা হবে তার একক সংখ্যা বা ইউনিট ডিজিট। কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল যদি থাকে, এর ইউনিট ডিজিট আমরা শূন্য করব। কেন শূন্য করব? দেখো, আমি করে দেখালাম যে 5 এর ফ্যাক্টোরিয়াল কি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? তাহলে 4 5 20, 20 হচ্ছে, তাই তো? 20।
তাহলে 20 সাথে 0 সাথে 3 যদি গুণ করি তাহলে শূন্যই হবে, 0 সাথে 2 যদি গুণ করি শূন্যই হবে। তাহলে কি হচ্ছে, শূন্য হচ্ছে আমাদের একক অঙ্ক, তাই তো, ইউনিট ডিজিট। এরপরে আমরা করব 6। 6 তো আমরা কি, আমি প্রথমেই বলেছি যে 5 থেকে 5-এর ওপরে যদি থাকে, 5 থেকে শুরু যদি ওপরে ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে আমরা চোখ বুঝে ইউনিট ডিজিট কি করব, 0 করব। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। এরপরে দেখো তোমাদের দেখাই, একটা উদাহরণ দেখাই। এই যে ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু বাস্তব সংখ্যার কিন্তু লাস্ট চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে ডেফিনেটলি আসবেই আসবে, তোমাদের এটা ভালো করে দেখতে হবে। দেখো যদি বলে যে 52 ফ্যাক্টোরিয়াল কত, তাই 52 ফ্যাক্টোরিয়াল এর একক ইউনিট ডিজিট কত, আমরা কিভাবে বার করব? আমি বলেছি যদি থাকে তার একক ডিজিট কিভাবে করব। এখানে একটা বলে রাখি, তো 52 একক কি, আমরা এই একক সংখ্যাটা দেখব কি 2 আছে, তাই তো, 2 আছে। এবং এখানে কি করব দেখো, 52 ইন্টু 51 ইন্টু 50 ইন্টু 49 ডট 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 করে 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো, এভাবে যাবে, হ্যাঁ কি না? তো এভাবে যাবে। এরপরে কি করব আমরা, এরপরে করব না, এটাকে আমরা কি করব, 4 দ্বারা ডিভাইড করব। কত দিয়ে ডিভাইড করব, 4 দ্বারা ডিভাইড করব। আশা করি ক্লিয়ার। তো 4 দ্বারা কেন ডিভাইড করব, দেখো এই যে সংখ্যাটা, এই ইউনিট ডিজিটটা কত আছে, 2, তাই তো। আর আমরা প্রথমেই শিখেছি যে যদি 2 2 4 2 3 4 7 8 9 থাকে, তার পাওয়ারের কি করব, আমরা 4 দ্বারা ভাগ করব, তাই তো। তাহলে আমরা এখানেও 4 দ্বারা ভাগ করব। আশা করি ক্লিয়ার। তো 4 দ্বারা ভাগ করব এবং কি এখানে যে 4 থাকবে এমন সংখ্যা দ্বারা কাটবো বা এমন সংখ্যা দ্বারা ভাঙবো, এখানে কাটাকুটি করার পর যেন আমার 0 আসে, কোনো রকম সংখ্যা যেন না থাকে। আশা করি ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দেখো 4 13 52, তাহলে 4 13 52, আশা করি ক্লিয়ার। তাহলে একক ডিজিট কত, আমার রিমাইন্ডার কত আসছে, 0 আসছে। রিমাইন্ডার কত আসছে, রিমাইন্ডার আসছে 0। ভাগশেষ তো মিলে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা কি করব, ভাগশেষ মিলে গেলে রিমাইন্ডার 0 এলে কি করব, 4 বস করিয়ে দেব। তাহলে একক ডিজিট কত, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাই তো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, 8 দুগুণে কত 16, এর একক ডিজিট 52, একক ডিজিট কত 6। আশা করি ক্লিয়ার। তাহলে এই পুরো সিস্টেমটা তোমরা বুঝতে পারলে যে 52 ফ্যাক্টোরিয়াল একক ডিজিট কত, না 6। আশা করি ক্লিয়ার। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও, যদি নাও বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আশা করি ক্লিয়ার। তো আমরা 4টে 2 এর গুণ করে কি জানবো, তাহলে 16 হচ্ছে, 16 আমাদের একক ডিজিট কত 6। আশা করি ক্লিয়ার। তো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্ত, একটা ছোট্ট করে দেখালাম। এবং আমরা আগামী দিনে কি করব, পাওয়ার কি করব, ফ্যাক্টোরিয়াল অফ পাওয়ার, POWER, পাওয়ার। আশা করি ক্লিয়ার। তো আজকে আমি তোমাদের একটু সাধারণ দেখালাম। এরপরে যে ক্লাসটা করব, কি করব, ফ্যাক্টোরিয়াল অফ পাওয়ার। তো পাওয়ারের কিন্তু পাওয়ার দিয়ে কিন্তুই তোমাদের কোশ্চেন থাকবে, বোঝা গেল। বাস্তব সংখ্যা, পাওয়ার, ইউনিট ডিজিট বা ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা কিন্তু অবশ্যই পড়বে, এটা ছাড়া আর কোনো পড়বে না। আশা করি ক্লিয়ার। তো আজকের মতো এখানে, তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। আর যদি কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট করে জানাও। আশা করি ক্লিয়ার। চলো আজকের মতো এখানে, জয় হিন্দ, জয় ভারত।